নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। 40-এর দশকের মাঝামাঝি ব্যান্ডেল কাটোয়া রুটের লোকাল ট্রেনে কৌটো নাড়িয়ে ভিক্ষে করছেন জোনা কয়েক ছাত্র। কারো কারো পরনে হাফ প্যান্টও। এমন সব ছেলেদের ভিক্ষে করতে দেখে কৌতূহলী যাত্রীরা জানতে চাইলেন ব্যাপারটা কি। ছোটখাটো চেহারার ছেলেটি এগিয়ে এসে জবাব দিয়েছিল, আমাদের কলেজের স্যারেরা বেতন পাচ্ছেন না, তাই স্যারেদের মাইনে তুলতেই পথে নেমেছি। টাকা যে খুব বেশি উঠেছিল এমনটা নয়, কিন্তু বিনা টিকিটের ছাত্রদের রাতভর কাটোয়া জিআরপির হেফাজতে কাটাতে হয়েছিল, এটা নিশ্চিত। এ খবর নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষের কানে পৌঁছতে তিনি স্তম্ভিত হয়ে যান। খোঁজ নিয়ে জানতে পারেন এই কর্মকাণ্ডের হোতা চণ্ডী। কোন চণ্ডী? নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নিমাই বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তামাম বিশ্ব যাকে কার্টুনিস্ট হিসেবে চেনেন, ইনি সেই চণ্ডী লাহিড়ী। নিমাইবাবু আরও জানিয়েছিলেন, নবদ্বীপকে ঘিরে চণ্ডীদার কর্মকাণ্ড তার কার্টুনের মতোই বর্ণময়। 1931 সালের 15ই মার্চ বুড়ো শিবতলায় মামার বাড়িতে জন্ম চণ্ডী লাহিড়ীর। বাবা মোহিনী মোহন লাহিড়ী ছিলেন বর্ধমান চণ্ডীপুরের বাসিন্দা। প্রথমে নবদ্বীপ হিন্দু স্কুল ও পরে বিদ্যাসাগর কলেজে পাশ করে তিনি পাড়ি দেন কলকাতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় এমএ করেন। ততদিনে হাতে তুলে নিয়েছেন রং তুলি। কিন্তু শহরে গেলেও নবদ্বীপের সঙ্গে তার যোগাযোগ কখনো ফিকে হয়নি। নবদ্বীপের বিভিন্ন স্কুলের পত্রপত্রিকায় স্মৃতিচারণায় বহুবার তিনি লিখেছেন তার নবদ্বীপ কথা। কর্তৃপক্ষের অনুরোধে নবদ্বীপ হিন্দু স্কুলের শতবর্ষ, বিদ্যাসাগর কলেজের সুবর্ণ জয়ন্তী, বকুলতলা প্রাক্তনী রজত জয়ন্তী, সারস্বত মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারক পত্রপত্রিকায় তিনি এঁকেছেন প্রচ্ছদ ও কার্টুন। সঙ্গে একটি নাতিদীর্ঘ লেখাও লিখেছেন। সেসব ছবি ও আঁকা আজও যত্ন করে রেখে দিয়েছে নবদ্বীপ। মঠ মন্দিরের শহরে সারস্বত মন্দির বহু পুরনো স্কুলগুলির অন্যতম। সে স্কুলের প্রধান শিক্ষক শচীন্দ্রমোহন নন্দীকে গুরু বলেই মানতেন চণ্ডীবাবু। ফলে হিন্দু স্কুলে পড়লেও সারস্বত মন্দিরের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। চণ্ডীবাবু একটা লেখায় লিখেছিলেন, যারা লেখাপড়ায় ভালো তাদের এই স্কুলে ভর্তি করা হতো না। এটি ছিল উলট পুরাণের দেশ। তুমি ভালো ছেলে, পাশ করে আইপিএস, আইএএস, জজ, ম্যাজিস্ট্রেট হওয়ার লক্ষ্য যদি থাকে তবে অন্য স্কুলে যাও। এখানে একটু কম মেধার ছেলেদের নেওয়া হয়, কারণ এই স্কুলটির লক্ষ্য ইংরেজদের সেবা করা নয়, দেশ সেবক তৈরি করা। 2009 সালে স্কুলের 75 বছর উপলক্ষে সেই লেখার সঙ্গে 3টি কার্টুন তিনি এঁকেছিলেন এবং 1952 সালে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন চণ্ডী লাহিড়ী। 1961 সালে শুরু হয় তার কার্টুনিস্ট জীবন এবং কার্টুন আঁকার পাশাপাশি তিনি বেশ কিছু রঙ্গরসাত্মক রচনাও লিখেছেন বিভিন্ন ম্যাগাজিনে। বিপুল শ্রম ও অধ্যবসায় নিয়ে লিখেছেন কার্টুনের ইতিবৃত্ত শীর্ষক গবেষণা গ্রন্থ, বাঙালির রঙ্গ ব্যঙ্গ চর্চা, গগনেন্দ্রনাথের কার্টুন ও স্কেচ, সিন্স ফ্রিডম, আ হিস্ট্রি ইন কার্টুনস 1947 টু 1993 প্রভৃতি গ্রন্থ তার নিবিড় নিষ্ঠার পরিচায়ক। মৃত্যুর কিছুদিন আগেও তিনি রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের সচেতনতামূলক কার্টুনের কাজ করেছিলেন। এই বয়সেও অক্লান্ত পরিশ্রম ছিল তার রোজ নামচা। রাত ভোর জেগে কাজ করা তার নেশায় পরিণত হয়েছিল। অশক্ত হাতেও সাদা ফুলস্কেপে ফুটিয়ে তুলতেন অনবদ্য সব সৃষ্টি। সমসাময়িক নারায়ণ দেবনাথ, শৈল চক্রবর্তীদের সঙ্গে সমান পরিচিত ছিল এই কার্টুনের রঙ্গ দুনিয়ায়। অনেকে তাকে বাংলার আর কে লক্ষণও বলতেন, কিন্তু কাজ নিয়ে চিরকাল ভাঙাচোরা করেছেন চণ্ডীবাবু। সুদীর্ঘ কর্মজীবনে অসংখ্য অসাধারণ কার্টুনের জন্ম দিয়েছেন চণ্ডী লাহিড়ী। তার রাজনৈতিক দূরদর্শিতা
অসামান্য শিল্প নৈপুণ্য বহুকাল আগেই সমাজের সকল শ্রেণীর প্রশংসা এবং সমীহ আদায় করেছে। কার্টুনের পাশাপাশি বেশ কিছু বই রচনা করেছেন চণ্ডী লাহিড়ী। তাদের মধ্যে অন্যতম নেংটি ও মিচকে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, বাংলার আর এক দিকপাল কার্টুনিস্টের গল্প, চণ্ডী লাহিড়ীর গল্প। আপনাদের সামনে তুলে ধরলাম কিছু তথ্যমূলক গল্প চণ্ডী লাহিড়ীর জীবনের। তাই যাবার আগে আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের ইনফরমেশন ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি ভালো লাগে আমাদের উপস্থাপনা, তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। আর আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা যোগাবে আরো নতুন নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরার। আমরা আমাদের এই তথ্যমূলক গল্পের মাধ্যমে বাঙালি জাতিকে চেনাতে চাই বিশ্বজগতে। তাই সোনালী দিনের সেই সমস্ত শিল্পীদের বা বিখ্যাত মনীষীদের কথা আমরা তুলে ধরি আমাদের গল্পের মাধ্যমে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।